জায়গাটা একবার দেখুন, দারুণ। দেখুন খালি জায়গাটা একবার দেখুন আপনারা। বর্ষাকালে এলে এটাই এই করো না, নড়ছো কেন? তো ফাইনালি আমরা সিঙ্গেল টেকার রুট ব্রিজে এসে পৌঁছেছি। এখনো পর্যন্ত আমরা গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের মেঘালয়ের দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরবো আমাদেরকে দেখাবো। বাট আমাদের ডবল টেকার রুট ব্রিজেই পুরো দিনটা চলে যাবে আশা করছি, জানি না। এবার যতটা তাড়াতাড়ি সম্ভব যাওয়া এবং আসার চেষ্টা করব। আর এখন জাস্ট গাড়িতে উঠলাম। কালকে রাত্রিরে ঘুমিয়েছি, মানে ঘুমটা ভাঙতে চাইছিল না। আমাদের ওখানে এতটাই গরম, এখানে ওয়েদারটা এতটাই সুদিং, এই জন্য মানে ঘুম ভাঙতে ইচ্ছা করছিল না। যাই হোক, দুজনে বেরিয়ে গেছি। এবার কোনো জায়গায় দাঁড়িয়ে একটু চা টা খাবো, খেয়ে দিয়ে একদম এনার্জি নিয়ে নামতে হবে মাঠে। কারণ ৩,৫০০ সিঁড়ি, মানে আমি তো জাস্ট ভাবতেই পারছি না। ৭০০ সিঁড়ি লাস্ট কভার করেছিলাম, সেটা হচ্ছে হুডরুতে, রাঁচির। তো সেখানে মোটামুটি হাল খারাপ হয়ে গেছিল। না, যদি সব কটা সিঁড়ি ধরি তাহলে বলবো সেটা ১০০০ থেকে অনেক বেশি। কিন্তু ৩,৫০০ নামাটা কোনো ব্যাপার নয়, কিন্তু ওঠাটাই অনেকটা ব্যাপার। দেখা যাক কতটা কি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। কিছু বলবে? না, হয়তো তুমি বলেই দিয়েছো। এই গাড়িতে উঠলাম, এবার যাচ্ছি, 2 ঘন্টা মতো লাগবে। আজকে প্রথম ডেস্টিনেশন ডাবল টেকার রুট ব্রিজ। যতটা তাড়াতাড়ি সম্ভব নেমে ওঠার চেষ্টা করব। আরো 2-3টা ওয়াটারফলস বাকি রয়ে গেছে, কালকে অনেকটাই চেষ্টা করব। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, কালকে স্কুটি নিয়ে ঘুরেছিলাম, এবার নিজের মতো করে অনেক কটা স্পট দেখেছি। আর আমার বেশ ভালো লেগেছে, কারণ হচ্ছে রাস্তাগুলো এতটাই ভালো লাগছিল স্কুটিতে বসে, পরিষ্কার। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই রুট ব্রিজে যাওয়ার জন্য গাড়িটাই প্রেফার করলাম, কারণ হচ্ছে প্রচণ্ড কষ্ট হতে পারে। যাওয়ার সময় হয়তো সেরকম প্রবলেম হলো না, কিন্তু আসার সময় প্রবলেম হতে পারে। কারণ অতটা গাড়ি চালিয়ে, অতটা সিঁড়ি ভেঙে নিচে গিয়ে তারপরে আবার আসা, তো ওটা প্রবলেম হতে পারে। তাই জন্য স্কুটিটা আজকে ক্যান্সেল করে দিয়ে আজকে গাড়িই নিয়েছি। তো চলো। তো এই আমাদের আজকে চেরাপুঞ্জিতে আমাদের স্বাগত জানাচ্ছেন এই যে তুলেছি ছবি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। আজকে ফিল করতে পারছি যে অরিজিনালি চেরাপুঞ্জিতেই দাঁড়িয়ে আছি, কারণ বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। আর এই দিকটা দেখুন, কতটা মেঘ। অ্যাকচুয়ালি ওইদিকে একটা ওয়াটারফলসও আছে, এটা হচ্ছে ওয়াহা ক্যাবা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা অতটা সুন্দর নয় বলে আমি আর অতটা ইন্টারেস্ট দিইনি যাবো বলে। কিন্তু এমনি এখন দেখাও যাচ্ছে না, কুয়াশা আছে বলে। তো চলুন, আজকে আমরা ডবল টেকার রুট ব্রিজ যাবো। এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছি, একটুখানি আমরা ম্যাগি খাবো, একটু চা খাবো বলে। ওর একটু গাটা গোলাচ্ছে, ওই জন্য কিছু মানে পেটে দিতে হবে আর কি, সেই জন্য। তো মেঘালয়ের ব্যাপারে আমি কয়েকটা ব্যাপারে একটুখানি বলি। যেটা মেঘালয় হচ্ছে ভারতের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত। গারো, খাসিয়া, জয়ন্তিয়া এই 3টে পাহাড় নিয়ে গঠিত। আমরা যে জায়গাটা আছি এখানকার, এটা হচ্ছে খাসি হিলস। এখানকার মানুষরা খাসি উপজাতির, এবং এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেশি। এই জন্য কালকে সব জায়গায় বন্ধ ছিল। এনারা সব ওই হাতে বাইবেল নিয়ে সব চার্চে প্রেয়ার করতে যায়। তো আজকে সব খুলে গেছে।
চলুন। গাড়ি থামিয়ে একটু ব্রেকফাস্ট করে নিই, তার কারণ হচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছে সকালবেলা থেকে, এখনো পর্যন্ত আমরা কিছু খাইনি। আমি অলরেডি ভিজেই গেছি, আর চেরাপুঞ্জিতে এসবো না ভিজলে হয়? পুরো মেঘে ঢাকা চারিদিক। তো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে প্রবল বর্ষণ যেটাকে বলে, আর ভীষণ মেঘ। এইবার ফিলিংস হচ্ছে যে অরিজিনালি চেরাপুঞ্জিতেই আমরা আছি। তো অনেকটা চলে এসেছি এখান থেকে, ডাবল ডেকার রুট ব্রিজ ওখানে দেখলাম 10 কিলোমিটার বাকি। তো এখন 10টা বাজে, দেখি চলুন রুট ব্রিজের ওখানে গিয়ে। গুড মর্নিং এভরিওয়ান। তো এই যে পকেট রেনকোট, অর্চনা যে কোথা থেকে সব খুঁজে পায় আমি বুঝতে পারি না। ছোট্ট এইটুখানি প্যাকেট ছিল, সেটা খুলতেই রেনকোট হয়ে গেছে। এই যে দেখুন পড়ে আছে। তো আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি। এটা হচ্ছে তিরনা ভিলেজ। আমরা যেখান থেকে ডাবল ডেকার রুট ব্রিজের জন্য জার্নি শুরু করলাম সেটা হচ্ছে তিরনা ভিলেজ। তো এখান থেকে আমরা যে যাব সেটা হচ্ছে যে নংরিয়াট। তো চলুন যেতে যেতে আস্তে আস্তে ভিডিও করবো, আর যা দেখতে পাবো আপনাদের জানাবো। তো এই হচ্ছে রাস্তা, আমরা সোজা নামছি। আপনাদের রাস্তা দেখিয়ে দিই একটুখানি। ও একটা লাঠি নিয়েছে, এই লাঠিটার দাম হচ্ছে 20 টাকা। চলো সোজা চলো। না না, সিঁড়ি সিঁড়ি অবশ্যই। হুম। তো আমরা বেশ কিছুটা না বললেও এই 20-30টা সিঁড়ি নেমে এসেছি। ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। তো আমরা যাচ্ছি আস্তে আস্তে। রাস্তার ভিডিও অল্প একটু করবো, কারণ আপনাদের সিঁড়িটা কেমন সেটা একটুখানি দেখিয়ে দেবো। চলুন। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে বাইরে। তো আমরা জার্নি স্টার্ট করেছি 10টা 15।
এখন ঘড়িতে বাজে 10:30, 15 মিনিট সবে এসছি। অর্চনাটা লাঠি নিয়েছে 20 টাকায়, আমি একটা লাঠি সাইডে পড়েছিল তুলে নিয়েছি। লাঠিটা কী হয়, অনেকটা ব্যালেন্স দেয়, আমার 20 টাকা সেভ হয়ে গেল। তো আমি একটু ইম্পর্টেন্ট কথা বলি, আমরা যেখান থেকে স্টার্ট করেছি সেই ভিলেজটার নাম হচ্ছে তিরনা ভিলেজ, আর 3500 সিঁড়ি নেবে আমরা যে ভিলেজটা যাব সেটা হচ্ছে নংরিয়াট ভিলেজটার নাম। চলুন, আর যা যা ইনফরমেশান জানতে পারবো আপনাদেরকে বলবো। দেখুন আপনারা সামনে মেঘের খেলা, কি সুন্দর লাগছে সামনেটা, দেখুন একবার। দেখুন আপনারা এইখানের সিঁড়িগুলো একটুখানি নিচু নিচু আর একটুখানি খাড়াই মতো আছে, আমি ওই জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি বয়স্ক মানুষ থাকে আপনারা আমাদের ভিডিও দেখে একটু ভেবে আসবেন। আর আমাদের ভিডিওগুলো দেখে একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটুখানি। আপনারা আপনারা সামনের দৃশ্যটা একবার দেখুন, খালি সামনের দৃশ্যটা অসাধারণ লাগছে, ওই জন্য আমি ভিডিওটা করলাম। দেখুন একবার সামনের দৃশ্যটা একবার দেখুন খালি, দারুণ দারুণ। তো ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, আর এই হচ্ছে সিঁড়িটা, আপনাদের দেখিয়ে দিচ্ছি। সিঁড়িটা দেখুন একটুখানি, ওই যে ও সামনে নামছে। চারিপাশের ল্যান্ডস্কেপটাও খুব সুন্দর, অতীব সুন্দর। সিঁড়িগুলো বড্ড সরু সরু, খুব সাবধান বলছে। তো আমি এখানটা দাঁড়ালাম, আমি একটুখানি একটু ইনফরমেশান দিয়ে দিই। এই যে সিঁড়ি দিয়ে এলাম, এসে আমার মনে হচ্ছে এই রাস্তাটা হচ্ছে ডাবল টেকারের রুট ব্রিজের, আর এটা হচ্ছে এই রাস্তাটা সিঙ্গেল টেকার রুট ব্রিজের। দেখুন আপনারা লেখা আছে লংগেস্ট সিঙ্গেল টেকার রুট ব্রিজ 3 মিনিটস অনলি। তো চলুন আগে সিঙ্গেল টেকারটা দেখি, তারপরে ডবল টেকার দেখবো। একদম চলো চলো চলো, আমি করছি। চলো তো ফাইনালি আমরা সিঙ্গেল টেকার রুট ব্রিজ, টেকার রুট ব্রিজে এসে পৌঁছেছি। এখনো পর্যন্ত আমরা সোম্যানের 100% এনার্জি আছে, আর এমনি তো আমরা বাড়ি থেকে মেন্টালি প্রিপারেশন নিয়ে এসেছিলাম যে ডবল অবধি যাবই। আর দেখি এটার এক্সপিরিয়েন্স কেমন হয়, তারপরে তো ডবলে যাবো, তোমাদেরকে দেখাবো। চলো। এই যে 30 টাকা করে টিকিট, অ্যাডাল্টদের 30 টাকা করে টিকিট। আমাদের দুজনকে দেখুন ছাতা নিয়ে ভিডিও করছি, আপনারা একটুখানি চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো এই হচ্ছে আমাদের সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। দেখুন এখানে নোটিশে কি লেখা আছে, একটু দেখিয়ে দিই। নোটিশে লেখা আছে জিঙ্গ মাহাম। চলুন উঠছি আস্তে আস্তে, দেখো যাও।
চলো ও তো ফাইনালি আমরা চলে এসেছি সিঙ্গেল ডেকার রুট বিচ। এই যে দেখুন আপনারা, এইভাবে যাচ্ছি, এই যে ব্রিজ দুলছে রীতিমতো, ব্রিজ দুলছে রীতিমতো। আর এই যে পেছনে ব্রিজ দেখা যাচ্ছে, সিঙ্গেল ডেকার রুট ব্রিজ, দারুণ। দেখুন ওইদিকে দেখুন, জলের আওয়াজটা দেখুন, খালি জলের আওয়াজটা দেখুন। চলো চলো ভিডিও করি, চলো। দেখুন কেমন রাবার গাছের ওরা শেকড়গুলো একটা গাছের সাথে আর একটা গাছ জুড়ে কেমন করেছে দেখুন। এটা হচ্ছে রাবার গাছ। আর ওই দেখুন দূরে একটা ওয়াটারফলস দেখা যাচ্ছে। এই দূরে ওয়াটারফলসটা দেখেছো? ওই যে দূরে ওয়াটারফলস দেখা যাচ্ছে, এই যে দূরে দেখুন ওয়াটারফলস দেখা যাচ্ছে। দেখুন এইভাবে দুটো গাছকে জড়ো করে শিকড়গুলোকে বেঁধে ওরা রুট ব্রিজ বানিয়েছে। দেখুন একটু নিচুরা দেখুন। চলো এবার আমাদের ব্যাক করতে হবে। অসাধারণ অসাধারণ, মানে দারুণ লাগছে। দুটো গাছ একসাথে যে এরকম ভাবে একটা ব্রিজ হতে পারে, মানে অনেকটা সিঁড়ি বেয়ে এসেও কষ্ট করে এটা দেখার মধ্যে একটা আলাদাই রকম একটা সৌন্দর্য আছে, একটা অভিজ্ঞতা আছে, সব কিছু আছে। আর বর্ষাকালে এসছে এই কারণের জন্যই, কারণ ওয়াটারফলসগুলো জল পাবো বলে। আপনারা যদি যখন শীতকালে আসবেন তখন কিন্তু কোনো ওয়াটারফলসেই জল থাকবে না। এই জন্য মেঘালয়, আমাকে অনেকে বলেছিল যে এখন বর্ষাকালে ঘুরতে, কিন্তু মেঘালয় চেরাপুঞ্জি বর্ষাকালই আসা উচিত। এই জন্য আমি আগস্ট মাসের, আজকে হচ্ছে 18 তারিখ, সরি আজকে 19 তারিখ, আজকে 19 তারিখ আগস্ট মাসের আমি এই ডেটটা ঠিক করেছি। চারিদিকে শুধু জল আর জল, জলের গর্জন আপনারা রীতিমতো শুনতে পাবেন। আমাদের কথা থেকেও জলের আওয়াজ বেশি শোনা যাচ্ছে। আর সামনে একটা ওয়াটারফলস আছে, আমি ভিডিও করেছি, আরেকটু আমি আপনাদের জন্য ভালো করে ভিডিও করব। দেখুন ওই দূরে একটা ওয়াটারফলস দেখা যাচ্ছে, ফ্রন্ট ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না যদিও, কিন্তু ওই দূরে একটা ওয়াটারফলস দেখা যাচ্ছে আর এখানে জল পড়ছে, দারুণ লাগছে, দারুণ। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমরা সিঙ্গেল টেকার রুট ব্রিজ দেখে রাইট সাইডে বেঁকে ডবল টেকার রুট ব্রিজের দিকে যাচ্ছি। শুনলাম যে এখনও আধ ঘন্টা যেতে হবে। সামনেটা দারুণ লাগছে, দারুণ, মানে মেঘ আর ওয়াটারফলস এতটা সুন্দরভাবে দেখছি কল্পনা করতে পারিনি। আমি একটা ট্রিক্স আপনাদের বলে দিচ্ছি, সামনে নাবার সময় অনেকে বলবে গাইড নিতে, যদি আপনাদের মনে হয় গাইড নিতে পারেন, 1000 করে গাইড, এবার আপনি বার্গেনিং করে সেটা 700-800 করতে পারেন। কিন্তু আমরা গাইড নিইনি, আমরা ওই লোককে জিজ্ঞেস করে করে যাচ্ছি। তো এখানে মানুষ হিন্দি বুঝতে পারছে না, আমার মনে হয় ইংলিশ বললে বুঝবে, দেখি এরপর ইংলিশ বলে কি বোঝে কিনা।
তো আমরা অনেকটা হেঁটে এলাম, হেঁটে এসে আমাদের এই সাসপেনশন ব্রিজটাকে ক্রস করে যেতে হবে। এই সাসপেনশন ব্রিজটা ক্রস করে দেখুন কতটা অ্যাডভেঞ্চারাস দেখুন। এই যে এখানে দোকানপত্র পেয়ে যাবেন আপনারা, বেশ কিছুটা সিঁড়ি নেবেই আপনারা দোকানপত্র পেয়ে যাবেন। এখানে চা, ম্যাগি, লেমন জুস সব কিছু অ্যাভেলেবেল আছে। সত্যি এই জায়গাটা দেখুন, খালি এই জায়গাটা একবার দেখুন, দারুণ। দেখুন খালি জায়গাটা একবার দেখুন আপনারা। বর্ষাকালে এলে এটাই এই করো না, নড়ছো কেন? তো দেখুন একবার এই ব্রিজটা দিয়ে যাচ্ছি, দেখুন এই লোহার ব্রিজটা দিয়ে আমরা যাচ্ছি। চলো, গরম লাগছে, খুলে ফেলো। ছিঁড়ে ফেললে? এই যে ওর গরম লাগছে বলে ও ছিঁড়েই ফেললো। আমি খুলে ব্যাগে রেখে দিয়েছি। ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটারফলসের গর্জনটা শুনুন খালি ওয়াটারফলসের। আমি যাচ্ছি ওখানে, অত দূর অবধি যাবো। এইরকম দুটো সাসপেনশন ব্রিজ পড়বে, একটা তো আমরা আগেরটায় দেখলাম, আর একটা এটা সাসপেনশন ব্রিজ পড়বে একটা। তো এইভাবে ট্রেকিং করে করে আমাদের যেতে হবে ডবল টেকার রুট ব্রিজ। চলুন দেখি, হেঁটে যাই। দেখুন ওইদিকে একবার দেখুন, সিনারিওটা কি সুন্দর দেখুন। উপরে একটা ওয়াটারফলসও দেখা যাচ্ছে, সরু হয়ে পড়ছে। তো আমরা এখানটা আছি, এটা একটা ছোট্ট সিঙ্গেল টেকার ব্রিজ। দেখুন সামনে, এটা একটা ছোট সিঙ্গেল টেকার ব্রিজ। আর সামনে যা ওয়াটারফলসটা যা লাগছে, মানে ভাষায় আমি কল্পনা করতে পারবো না। এই জন্যই আমি আগস্টে মেঘালয় আসাটা চুজ করেছি। শীতকালে এলে কিন্তু এখানে কোনো জলই পাবেন না। আমি একটু দেখাই আপনাদের ওয়াটারফলসটা কতটা জলের তেজ। তো ফাইনালি আমরা চলে এসেছি সেই বহু প্রতীক্ষিত ডাবল ডেকার রুট ব্রিজ। দেখুন কিভাবে গাছের শেকড়গুলোকে একটার সাথে একটা জড়ো করে কিভাবে ওরা রুট ব্রিজটা বানিয়েছে, প্রাকৃতিক উপায়। এটা রাবার প্ল্যান্ট। এই দেখুন, এই একটা রুট ব্রিজে আমরা দাঁড়িয়ে আছি, আর এই নিচে একটা রুট ব্রিজ। এই যে নিচে একটা রুট ব্রিজ, এই হচ্ছে উপরে একটা নিচে একটা ডবল টেকার রুট ব্রিজ। এই দেখুন, আমরা নিচে ওইখানটা করে যাব, ওইখানটা করে গিয়ে আমরা ভিডিও করব। আমরা আগে উপরে চলে এলাম। দেখুন সামনে ওয়াটারফলসের ফ্লোটা একবার দেখুন। সামনে জলের ফ্লোটা, এটা বর্ষাকাল ছাড়া আপনারা কিন্তু পাবেন না জলের ফ্লোটা। তো আমরা দাঁড়িয়ে আছি এখন, এটা হচ্ছে ডাবল ডেকার রুট ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন একটা উপরে রুট ব্রিজ চলে গেছে, আর একটা ও দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে নিচের রুট ব্রিজ।
তা দুটো রুট ব্রিজ, এই জন্য এটা ডাবল ডেকার রুট ব্রিজ। আর সামনে ওয়াটারফলস আছে একটা দারুণ, জলের ফোর্স আর জলের গর্জনও আলাদা। চলুন। দেখুন কি অবস্থা বাবা, যখন নামছিলাম তখন তো খুব আরামে নেমে চলে যাচ্ছিলাম, ওঠার সময় মানে একটা একটা করে সিঁড়ি যাচ্ছি, যেন মনে হচ্ছে বিশাল কষ্ট। তো চলুন, এই উঠলাম, 4টে বাজে, আর কোথাও যাওয়ার মতো ক্ষমতাও নেই, ইচ্ছাও নেই। এবারে যাব হোটেল, ডবল টেকার ঘুরে এলাম। তবে একটা কথা বলতে চাই, যেটা সৌমেনও ভুল করেছে আর অনেকেই ভুল করতে পারো, সেটা হচ্ছে ডবল টেকার ঘুরে সেই দিন আর অন্য কোনো প্ল্যানিং এর ব্যাপার নেই, অন্য কোনো প্ল্যানিং এর ব্যাপার নেই, কারণ রাখবেও না, কারণ আর হবেও না। শরীরকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই, আর পারবেও না, কারণ নামার সময় যতটা ইজি লাগছে উঠতে ততটাই অনেকটা টাফ ব্যাপার। তো চলো, এটাই। টাটা। আর আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যতটা খালি হাতে যাওয়া যায় ততটা খালি হাতে যাবে। একটা লাঠি আমার মনে হয় নেওয়াটা খুবই দরকার। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওই যতটা জিনিস মানে আর কমফোর্টেবল জিনিস পরে যাবে, ভীষণ কমফোর্টেবল জিনিস পরে যাবে, কারণ হচ্ছে শরীর ভারী থাকলে কিন্তু ওঠার সময় খুব সমস্যা হবে। যতটা কমফোর্টেবল পরা যায় ততটা কমফোর্টেবল। বাইরে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে আর অসম্ভব মেঘ, তো এই জন্য আমরা আমাদের ডবল টেকার রুট ব্রিজ দেখে হাত পা এত ব্যথা হয়ে গেছে যে আমরা নেবে গিয়ে আর খাবার মতো পরিস্থিতিও নেই, ওই জন্য আমরা গাড়িতে বসে ম্যাগি খাচ্ছি। এই যে ম্যাগি দেখা, এই যে গাড়িতে বসে ম্যাগি খাচ্ছি। আর আমাদের ড্রাইভার ও রেস্টুরেন্টে গিয়ে মাছ ভাত খাচ্ছে। এই রেস্টুরেন্টটা ভালো, এই যে দেখে নিন আপনারা, এই যে পাইন লিফ রেস্টুরেন্ট, এলে এখানটা খেতে পারেন। তো চলো, মেঘালয় ডে 2 কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট, কারণ ডবল টেকার রুট ব্রিজটা অনেকটাই সময় লাগবে, যেহেতু নামা ওঠাতে অনেকটা সময়। যাই হোক, আমরা এই দিন আর অন্য কিছু দেখলাম না, এবার সোজা চলে যাচ্ছি শিলংয়ের হোটেলে। পরের দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম এই একই ব্লগে থাকলো, চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলো, এটা হচ্ছে মেঘালয়ের আমাদের 3 নম্বর দিন, মানে তৃতীয় দিন। আর সবাইকে জানাই গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু এই শিলংয়ের ভিডিওটা সৌমেন করেছে। তো চলো, আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা, আর আমরা বাড়ি যাওয়ার পথে কোথায় কোথায় কী কী দেখলাম তোমাদেরকেও শেয়ার করব। এই ভিডিওটা একটু লং হচ্ছে, যেহেতু দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি। তো চলো, কেউ মিস করো না, দেখ। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম শিলং, মেঘালয়ের ক্যাপিটাল শিলং। তো আজকে হচ্ছে 20 আগস্ট, মঙ্গলবার। তো আমরা শিলংয়ের কয়েকটা স্পট দেখে চলে যাব শিলং এয়ারপোর্ট। আমাদের স্পাইস জেট ফ্লাইট আছে দুপুর 2:10-এ। তো চলুন, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে, এতটাই ভীষণ বৃষ্টি হচ্ছে। কালকেও চেরাপুঞ্জিতে ভীষণ বৃষ্টি হয়েছে, চেরাপুঞ্জিতে বৃষ্টির জন্যই এসেছি। এটা তো এশিয়ার সব থেকে ওয়েটেস্ট প্লেস, আগে ছিল, এখন চেঞ্জ হয়ে মৌসিনরাম হয়েছে। মৌসিনরাম পাশেই চেরাপুঞ্জির, যেমন হাওড়া কলকাতা পাশাপাশি শহর। তো চলুন, প্রথম আমরা যাব হচ্ছে ডন বস্কো মিউজিয়াম। তো আজকে শিলংয়ের প্রথম ডেস্টিনেশন আমরা চলে এসেছি, এটা হচ্ছে ওয়ার্ডস লেক। আমি একটুখানি দেখাচ্ছি, দেখুন এখানে সব কিছু লেখা আছে। টাইমিং হচ্ছে সকাল 5টা থেকে রাত 9টা অবধি। রেট পার হেড হচ্ছে 200 টাকা করে, পার হেড 200 টাকা এন্ট্রি ফি। আর এখানে প্লাস্টিক একদম অ্যালাউড নয়। টাইমিংটা আমি ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা পজ করে
গুড মর্নিং। তো এটা আমাদের সেকেন্ড স্পট শিলংয়ের। এটা হচ্ছে ডন বস্কো মিউজিয়াম। তো 100 টাকার টিকিট পার পার্সনে, অ্যাডাল্ট 100 টাকা, স্টুডেন্ট হলে 80 টাকা। তো চলুন, যদি ভেতরে ভিডিওটাকে অ্যালাউড থাকে তাহলে একটু ভিডিও করব। ফাইনালি আমাদের মেঘালয়ের ট্রিপ পুরোপুরি কমপ্লিট। আমরা এয়ারপোর্টে চলে এসেছি, আমাদের ফ্লাইটের অপেক্ষায় রয়েছি কখন ফ্লাইট আসবে আর আমরা ফ্লাই করব। তো চলো, ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যদি তোমাদের যাওয়ার ইচ্ছে থাকে মেঘালয়, তাহলে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাদের জিজ্ঞেস করো, অবশ্যই তোমাদেরকে আমরা বলবো। আমরা ফাইনালি স্পাইসজেটের ফ্লাইট এসে গেছে, ভাবতেই পারছি না। বৃষ্টি পড়ছে, এই জন্য ছাতা দিয়েছে। তো আমরা উঠে পড়েছি ফ্লাইটে, স্পাইসজেট 3799। তো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। চলুন কলকাতায় গিয়ে ভিডিও করবো। তো চলো টাটা, এখানেই আমাদের ব্লগ শেষ করলাম। মেঘালয়ের ব্লগ কিন্তু এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। আর যতদিন আমাদের ভিডিও নতুন আসছে না, ততদিন পর্যন্ত তোমরা খুব ভালো থেকো। আর আমাদের কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো।